বেরেস্তা চিকেন বা ক্রিসপি ফ্রাইড অনিয়ন চিকেন। কড়াইয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। একটা গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কিছু গোটা রসুন, পেঁয়াজের কুচি, একটু আদা আর চিকেন, এগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। তেলটা গরম হলে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপর ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর একটা গোটা শুকনো লঙ্কা। এরপর এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এখানে পেঁয়াজের মধ্যে আমি এখানে নুন দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য। বেরেস্তা হওয়াতে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে বেরেস্তাটা হয়ে গেছে। এইবার এই বেরেস্তাটাকে আমি একটা বাটিতে তুলে সাইডে সরিয়ে রেখে দেবো। এবার আবার এই গরম তেলের মধ্যে আমি একে একে গোটা জিরে, হলুদ গুঁড়ো, তারপর কেটে রাখা আলুটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আলুটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে আমি সাইডে রেখে দিয়েছিলাম। রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে মিক্সি বাটিতে দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে টমেটো অ্যাড করব। টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গলে গেলে তার মধ্যে আমি মশলাটা যেটা বেটেছি সেটা অ্যাড করে নেব। মশলাটা ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেব, তারপর আবার নেড়ে নেব। এরপর আলাদা করে সরিয়ে রাখা বেরেস্তাটা পেস্ট করে নেব ভালো করে, তারপর সেটা আমি আবার কড়াইতে অ্যাড করে নেব। দেন খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে তার মধ্যে একে একে চিকেনগুলো আমি অ্যাড করে দিতে থাকবো। কড়াইতে চিকেনগুলো দেওয়ার পর ভালো করে মশলাটার সাথে চিকেনগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। চিকেনটার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি। ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কড়াই থেকে তেল ছেড়ে আসছে। চিকেন কষানোটার উপর আমি সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি যাতে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। চিকেনটার থেকে বেশি জল বেরোয়নি, কারণ আমি অনেকক্ষণ আগে ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো জলটা বেরোয়নি। তো কষাচ্ছি। এখানে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। কখনোই চিকেনে ঠান্ডা জল দিতে নেই, তাই জন্য গরম জল দিয়েছি। একে একে কড়াইয়ের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে এটার সাথে ফুটতে দিতে হবে যতক্ষণ না চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়ে আসছে। আমার করা চিকেনটা এখানে রেডি হয়ে